আলহামদুলিল্লাহ। আজকে আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। কেন এতটা খুশি সেটা আপনাদের একটু পরেই বলছি। কিন্তু আজ মনে হয় আমার মতন খুশি পৃথিবীতে আর কেউ হয়েছে কিনা আমি জানি না। তো যার কারণে আপনাদের কাছে শেয়ার করার জন্য একটা ভিডিও করছি। রাতে অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিটা এতটাই ঝিলিক মারতেছিল, ভয়ও লাগতেছিল, আমার ঘুম আসতেছিল না, তাই বসে বসে ভিডিও করতেছি। তারপরে সকাল হয়ে গেছে, আকাশটা খুব মেঘলা। তো আজকে চিন্তা করলাম ছেলেকে নিয়ে স্কুলে যাব না, কারণ স্কুলের রাস্তাটা বৃষ্টি হলে একটুও ভালো থাকে না, অনেকটা পিছলা হয়ে যায়। আমাদের পাশের বাসার একটা আপু, সে অনেক সবজি বনে, তার কাছ থেকে এই দুন্দুলগুলো কিনে নিয়ে আসলাম। দুন্দুলগুলো দেখতে অনেকটা ফ্রেশ, একদম গাছের তাজা দুন্দুল। আমার এই ছোট দুলটা দেখতে অনেকটা ভালো লাগতেছে। তারপর কালকে অনেকেই আমার আগের ভিডিওটা যারা যারা দেখেছেন, আমি কালকে অনেকগুলো মাছ কেটেছি। তারপরে এই মাছগুলো ছিল, এগুলো কাটতে পারিনি, যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, তো ওকে নিয়ে এতগুলো মাছ একসাথে কাটা আমার সম্ভব হয়নি। এরই মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। সকালবেলা উঠেই সে একটা মিষ্টি হাসি দেয়, যেটা দেখলে আমার খুব ভালো লাগে। তারপরে এসে দেখি শাশুড়ি মা মাছগুলো কেটে দিয়েছে, কারণ আমি বাবুকে নিয়ে পারিনি, অনেকগুলো কাজ ছিল, সেগুলো ফাঁকে ফাঁকে করেছি। তো আম্মু মাছগুলো কেটে দিয়েছে। তারপর সবাই সকালবেলা খাওয়া দাওয়া করার পর এখন মালটা কেটেছি, দুপুরবেলা ওদের মালটা খাওয়াবো। ছেলেকে পিস পিস করে কেটে খাওয়াবো, আর মেয়ের জন্য জুস বানিয়ে খাওয়াবো। তো আমি মেয়ের জুসটাও রেডি করে নিলাম। ওকে হালকা একটু চিনি দিয়েছি, যাতে একটু মজা লাগে। পাশাপাশি আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা আস্তে আস্তে হইতেছে। আমি আবার দেখতেছিলাম যে রান্নাটা ঝোলটা ঠিক আছে কি না। তবে দেখি না, ঠিক আছে। তারপরে আমি মেয়েকে এখন গোসল করাবো, এর জন্য রেডি করতেছিলাম। আমি মেয়েকে গোসল করানোর আগে প্রত্যেক দিনই এইভাবে রেডি করে নেই, যাতে আমার ওকে রাখতে সুবিধা হয়। তো আমি প্রথমে ওকে এই নরম কাপড়টা দিয়ে দিই। তো কেটলিতে গরম পানি দিলাম, গরম পানি হইতেছে। গরম পানি দেওয়ার ফাঁকে আমি আবার এখানে গাবলায় পানি দিয়ে দিলাম। তারপরে এটার সাথে গরম পানি অ্যাড করব, কারণ ওকে সবসময় আমি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করাই। এদিকে আমি মাছ রান্না করতেছিলাম, মাছটাও হয়ে গেছে প্রায়। তারপরে এর ফাঁকে বাবুকে গোসল করে নিয়ে আসলাম। সে খুব খুশি, গোসল করলে সে খুব খুশি থাকে সব সময়। ভাইয়ের সাথে দুষ্টুমি করতেছিল, ভাই ওর সাথে দুষ্টুমি করতেছিল, তো হাসতেছিল। এটা দেখে ওর ভাইও হাসতেছিল। এখন আবার ওর ভাইকে দেখতেছে যে ওকে কে কি বলতেছে। তারপর ওকে গোসল টোসল করা শেষ, এখন রেডি করে দিলাম। ও এদিকে দুষ্টামি করতেছিল, আমি পাশাপাশি ওর খাবারটা রেডি করতেছিলাম, কারণ ওর খাবারটা খুব গরম ছিল। তো ওর দাদুমণির পাশ থেকে কথা বলতেছিল, সেইটা শুনতেছিল আর কথা বলতেছিল। তারপর আমি ওর খাবারটা রেডি করার সাথে সাথে এরই মধ্যে দেখি আমার ছেলে গোসল করে আসছে, একটা লুঙ্গি পরে আসছে। আমি দেখে হাসতেছিলাম, বাবা তুমি এটা কি পরছো? তো আমার সাথে দুষ্টুমি দুষ্টুমি কথা বলতেছে। তারপরে মেয়ে ঘুমিয়ে গেল, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে একটু নিজে ফেস প্যাক তৈরি করলাম, একটু মুখে লাগাবো বলে। তারপর আমি দেখতেছিলাম যে ফেস প্যাকটা পুরোটা মিললো কিনা, তো এর জন্য আমি পুরোটা মিলিয়ে নিচ্ছিলাম। তারপরে হাত দিয়ে দেখলাম হ্যাঁ পুরোটাই মিলেছে। তারপরে মেয়ে ঘুম থেকে উঠে গেল, মেয়ের জন্য একটা মাছ নিলাম। আজকে শুধু ওকে মাছ খাওয়াবো, আজকে আর ভাত দিব না, কারণ প্রত্যেক দিন একটু একটু করে আলাদা আলাদা একটা একটা খাবার রেডি করে দিতে হয়, নাহলে ওদের প্রত্যেক দিন মজা লাগে না। তো আমি মাছ ভাজতেছি, আমার মেয়ে আমার কাছে আসার জন্য খুব পরিশ্রম করতেছে। আমি মাছটা ভাজতেছি আর ও আসার জন্য মানে বিকুল হয়ে উঠেছে। তো যে কারণে বলতেছিলাম আজকে আমার একটা খুশির দিন। আজ আমার মেয়ে প্রথম দাঁড়িয়েছে একা একা, সেটা দেখে আমার এতটাই আনন্দ হয়েছে যা বলার মতো না। কারণ আমার
বাচ্চাটা ধরতে গেলে আমি একা একাই সব কিছু ম্যানেজ করতে হয়। তারপরে এই গল্পটা আমি আপনাদের অন্য একদিন শেয়ার করব, কিন্তু আজ আমি অনেক খুশি, কারণ আমার মেয়ে ঠিকমতো দাঁড়িয়েছে, হয়তো কয়েকদিনের মধ্যে ও হাঁটবে, এটা ভেবেই আমার একটা ভালো লাগতেছে। তো বিকেলবেলা ছাদে গেলাম, সবাইকে নিয়ে ছাদে যাচ্ছি। আজকে একটু ছাদের পরিবেশটা অন্যরকম ঠান্ডা, বাহিরে খুব বাতাস। আমরা সবাই ছাদে যে ভাবতেছি একটু মজা করব, এর জন্য সবাই মিলে ছাদে গেলাম। তারপরে আমার ছেলে ছাদে খুব দৌড়াদৌড়ি করতেছিল, ও বলতেছিল আম্মু দেখো কত সুন্দর ঠান্ডা বাতাস। তারপর একটু হালকা পাতলা ভিডিও করলাম। তারপর ছাদে আমরা সবাই মিলে মুড়ি মাখা খেলাম। মুড়ি মাখাটা খুব মজাই ছিল। আর আমরা এর ফাঁকে অনেকেই অনেক হাসাহাসি করতেছিলাম, অনেক কথা বলতেছিলাম। তারপর রাতে ওর বাবা আসলো, ওর বাবা আমাদের জন্য কলিজা সিঙ্গারা নিয়ে এসেছে। তো এখন সেইটাকে সবাই মিলে খাবো, এর জন্য আমি বের করে নিতেছি। এর পাশাপাশি ওর বাবা বিস্কিটও এনেছে, তো আমি বিস্কিটটাও বের করলাম। এখন আমরা সবাই মিলে কলিজা সিঙ্গারা খাচ্ছি। আমি আবার দেখতেছি সিঙ্গারার মধ্যে ভালোই কলিজা দেয়া আছে, এটা দেখলাম। তো আর কি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।